এই ভিডিওটাতে ফিজিক্সে এ প্লাস পাওয়ার জন্য তোমার এক্স্যাক্টলি যা যা লাগে, কি লাগে, এগুলা তুমি ইন ডিটেলসে জানতে পারবা। 2, সেই জিনিসপত্রগুলোর জন্য তোমার কোন কোন চ্যাপ্টার সিকিউর জন্য চুজ করা দরকার, ওইগুলা তুমি এই ভিডিওতে জানতে পারবা। অ্যান্ড 3, তোমার হাতে যতটুকু সময় আছে ওই সময়ের মধ্যে তুমি কিভাবে প্ল্যান করে এ প্লাস পাওয়ার জন্য যা যা করা লাগে এগুলোকে এক্সিকিউট করবা। এটার টোটাল একটা মাস্টার প্ল্যান আমরা এই ভিডিওটাতে দিব। তো সবাইকে আসসালামু আলাইকুম এবং হালকিনস্টাইনে স্বাগত। তোমার আর কোন কোন জিনিস নিয়ে ভিডিও দরকার তুমি চাইলে কমেন্টে জানাইতে পারো, আমরা সেই বিষয়গুলোর উপর ভিডিও বানানোর চেষ্টা করব। অ্যান্ড এই ভিডিও যদি তোমার কাজে আসে তাহলে অবশ্যই তুমি লাইক বাটন চেপে দেবা অ্যান্ড শেয়ার করে দিবা। আর প্রতিটা সাবজেক্টের এমন মাস্টার প্ল্যান ভিডিও আসবে সামনে, সো তুমি চাইলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর তোমার ফোনে যদি চাও নোটিফিকেশান যাক তাহলে নোটিফিকেশান ফর অল ভিডিওসের জন্য চালু করে দিও, ঠিক আছে? ওকে, আপনি সামনে আগে সবার আগে দেখি এ প্লাস পাওয়ার জন্য আসলে কি লাগে, ঠিক আছে? কোনো একটা কারণে গরম লাগতেছে। ওকে ফাইন, দেখো ভাইয়া, এ প্লাস পাওয়ার জন্য 100-তে 80 লাগে, তাই না? 100-তে লাগে হচ্ছে 80। এই 80-র মধ্যে তুমি কিন্তু চাইলে 100-র মধ্যে 25 নাম্বারের কিন্তু একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়, তাই না? এই 25-এ তুমি কিন্তু চাইলে 25-এ বেসিক্যালি 20 খুব ইজিলি দিয়ে দেয়। একটু রেগুলার যদি হচ্ছে এই সময়টুকুতে, শেষ সময়টুকুতে যদি ল্যাব টিচার যারা আসেন ওনাদেরকে যদি তুমি সময় মতো সবগুলা ল্যাব রিপোর্ট সাবমিট করো, একটু ল্যাবে যদি গিয়ে দেখাও যে না আমি এক্সপেরিমেন্টগুলো করতেছি, যে কদিনই ল্যাব হয়, হ্যাঁ, অ্যান্ড ফাইনাল ল্যাবের দিন যদি মোটামুটি বেসিক এক্সপেরিমেন্টগুলো, বেসিক জিনিসগুলো যদি তুমি করে দেখাইতে পারো অ্যান্ড ল্যাব রিলেটেড বেশ কিছু কোশ্চেন করে এগুলো যদি উত্তর দিতে পারো, তাইলে তুমি 25-25 পাইতে পারো। আর যদি কোনো বেয়াদবি না করো তাহলে সেক্ষেত্রে 20 তুমি শিওর থাকো তুমি এখান থেকে পাচ্ছ, ঠিক আছে? বাট একটু সিনসিয়ার থাকলে 25-25 পাওয়া যায়। কিছু কিছু স্কুলে বাই ডিফল্ট 25 দিয়ে দেয়। ওকে, আচ্ছা, তারপর হচ্ছে এমসিকিউ। এমসিকিউতে তোমার টার্গেট রাখা উচিত 80 ফিল আপ, 180 ফিল আপ করার জন্য 25 থেকে তোমার যাতে অ্যাটলিস্ট 20 থাকে। এই 20 রাখা খুবই সহজ। এটার জন্য কি লাগে, কি করতে হবে সামনে আমি বলতেছি, ঠিক আছে? আগে আমরা আমাদের কি লাগে, হ্যাঁ, আমাদের সেগুলো অর্জন করার জন্য আমাদের টার্গেট কীভাবে সেট করা উচিত এটা দেখে নিই। ওকে, বাট একটু এফোর্ট দিলে কিন্তু এমসিকিউতেও 25-এ 25 পাওয়া সম্ভব, হ্যাঁ, এটা আমি বলে দিব। বাট 20 রাখা খুবই সহজ। আর সিকিউ থাকবে কয়টা? 7টা, তাই না? সিকিউ থাকবে 8টা থেকে তোমাকে 5টা অ্যান্সার করতে হবে। সেই 50-এর মধ্যে 40 নাম্বার রাখা কিন্তু খুবই সহজ। বাট তুমি যদি একটু স্ট্র্যাটেজিক্যালি সিনসিয়ারলি সামনে আগাও, প্ল্যানটা এক্সিকিউট করো, এক্সাম হলে যদি সব সুন্দর করে অ্যান্সার করে দিয়ে আসো, সেক্ষেত্রে 50-এ 50 পাওয়া পসিবল। ওকে, আমরা এটা শিওর করে জানি না এটা রাখতে পারবো কিনা, বাট এই নাম্বারটা কিন্তু খুব ইজিলি মেনটেন করা পসিবল। 40, 20, 20, 80, ঠিক আছে? এই 80 কেমনে অ্যাচিভ করতে পারি এটাই আমরা দেখবো। ওকে, আচ্ছা, এখন আসো এই প্র্যাকটিক্যালের 25-এ 20 কেমনে পাবা এটা তো বলেই দিলাম। টিচারের সাথে কোনো বেয়াদবি করবা না, হ্যাঁ, টিচারের সাথে ভালো একটা সম্পর্ক রাখবা যিনি প্র্যাকটিক্যালের সাথে জড়িত। ওকে, ল্যাবে রেগুলার যাবা, ল্যাব করতে পারো আর না পারো, মিলাইতে পারো না পারো, এটা ম্যাটার করে না। তুমি রেগুলার যাচ্ছ কি না, তুমি ভদ্রসদ্রভাবে টিচার যা ইনস্ট্রাক্ট করতেছে মানতেছো কিনা, এগুলো ম্যাটার করে। আর যদি ল্যাব রিপোর্ট সময় মতো সাবমিট করো, ল্যাব এক্সামের দিন যদি খুঁটিনাটি জিনিসপত্রগুলো, হ্যাঁ, তুমি একটু করে দেখাইতে পারো, ল্যাব এক্সামের আগে যদি একটু ভাইবাদে কী কোশ্চেন করতে পারে এগুলো যদি প্রিপারেশন নিয়ে যাও, মোটামুটি 5-6টা কোশ্চেন করে যদি এর মধ্যে 2 থেকে 3টা কোশ্চেন অ্যান্সার দিতে পারো, 25-এ 25 দিয়ে দিবে বা 22 দিয়ে দিবে, ঠিক আছে? ডান। ল্যাব নিয়ে যদি বিস্তারিত ভিডিও চাও, হ্যাঁ, এক্সপেরিমেন্টগুলো যদি আমাদের কাছ থেকে দেখে নিতে চাও, তুমি কমেন্টে জানাইতে পারো, আমরা চেষ্টা করবো সেগুলো দেওয়া যায় কিনা। ওকে, ডান, এটা হয়ে গেল আমাদের। এইবারে আসো এমসিকিউ। দেখো, ফিজিক্সে টোটাল অধ্যায় 14টা, প্রতিটা অধ্যায় থেকে 2টা করে, অ্যাভারেজে 2টা করে এমসিকিউ থাকবে, কিছু কিছু অধ্যায় থেকে একটা থাকবে, টোটাল 25টা থাকবে, ঠিক আছে? তুমি ধরে নাও প্রতিটা অধ্যায় থেকে 2টা এমসিকিউ থাকবে, ঠিক আছে? ওকে, তুমি যদি প্রতিটা অধ্যায়ের বিগত 5 বছরের ব্যাটার হয়, যদি তুমি 2017 সাল পর্যন্ত যাইতে পারো, 2015 সাল পর্যন্ত যাইতে পারো, ওকে, বাট মোটামুটি বিগত 5 বছরের, তোমরা তো 2025 পরীক্ষার্থী, 2024, 23, 22, 21, 20, এর মাঝে হয়তো কোনো এক বছর এক্সাম হয় না বা শর্ট সিলেবাস হয়েছে। সো আমি রেকমেন্ড করব 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত, বা কারোর কাছে যদি 24-এ কোশ্চেন না থাকে 23 সাল পর্যন্ত প্রতিটা অধ্যায়ের বোর্ডের যে কয়টা এমসিকিউ আসছে এগুলো যদি সুন্দর করে ব্যাখ্যা সহ সমাধান করতে পারো,
ওখান থেকেই তোমরা 25টার মধ্যে 20টা ইনশাল্লাহ কমন পাওয়া যাবা, ঠিক আছে, সুন্দর করে অ্যান্সার করে দিয়ে আসতে পারবা। সাথে তোমরা যদি এই বছর বা তার আগের বছর প্রতিটা স্কুলে নির্বাচনী পরীক্ষা হয় না, তার মধ্য থেকে সরকারি স্কুলগুলোর নির্বাচনী পরীক্ষার বা যেগুলো একটু বিখ্যাত স্কুল ওইগুলোর নির্বাচনী পরীক্ষার এমসিকিউগুলা, বোর্ডের এমসিকিউ না, নির্বাচনী পরীক্ষার এমসিকিউগুলো যদি সলভ করতে পারো, সব স্কুলের না কিন্তু, সরকারি এবং কিছু বিখ্যাত স্কুল থাকে ওইগুলার যদি নির্বাচনী পরীক্ষার এমসিকিউ গত 2 বছরের বা এই বছরের সলভ করতে পারো, তাহলে তুমি শিওর থাকতে পারো 25টার মধ্যে 25টা ইনশাল্লাহ কমন পাবা, অ্যান্সার করে দিয়ে আসতে পারবা। তাই ক্লিয়ার হইলো এ প্লাস পাওয়ার জন্য নাম্বার কতদূর লাগে অ্যান্ড সেটা কোত্থেকে কমন আসে, প্র্যাকটিক্যাল ক্লিয়ার হইলো, এমসিকিউ ক্লিয়ার হইলো। এবার আমি যেই জিনিসগুলো বলতেছি যে বোর্ডের কোশ্চেন থেকে কমন আসে, নির্বাচনী পরীক্ষার কোশ্চেন থেকে কমন আসে, কমন আসলো, বাট সেগুলো তো তোমাকে সলভ করতে পারতে হবে, তাই না? সলভ করতে পারার ক্যাপাবিলিটি তুমি কীভাবে অর্জন করবে সেটা আমি কিছুক্ষণ পরেই বলতেছি, ঠিক আছে? আমাদের একটা অ্যাকশন প্ল্যান আছে সামনে, ওকে? এটা গেল। এবারে আসো সিকিউ। সিকিউ দেখো, এমসিকিউ আসলে প্রতিটা অধ্যায় থেকে আসবে, সো আমি রেকমেন্ড করব তুমি যে কয়টা এমসিকিউ অ্যান্সার করতে চাও, তুমি যদি 25টা থেকে 25টা এমসিকিউ অ্যান্সার করতে চাও, তোমাকে সবগুলা চ্যাপ্টারেরই বোর্ডের এমসিকিউ, নির্বাচনী পরীক্ষার স্কুলের এমসিকিউ সলভ করতে হবে, ঠিক আছে? তুমি যদি 20টা অ্যান্সার করতে চাও সেক্ষেত্রে তুমি 10টা চ্যাপ্টার চুজ করো। তুমি যদি 15টা অ্যান্সার করতে চাও তুমি সেই ক্ষেত্রে 15-এর অর্ধেক কত, ধর 8টা চ্যাপ্টার চুজ করো, ঠিক আছে? আচ্ছা, এবারে আসো সিকিউ। সিকিউ থাকবে 8টা এক্সাম পেপারে, বাট তোমাকে অ্যান্সার করতে হবে 5টা, ঠিক আছে? সেই 5টার জন্য আমার মনে হয় শুরুতেই সব অধ্যায়ের সিকিউ প্র্যাকটিস, এর হিসাবটা এমসিকিউর মতো করা উচিত, বাট এর জন্য প্রতিটা অধ্যায়ের এর একদম ডিটেইলড প্রিপারেশন, বিগত বছরের কোশ্চেন সলভিংয়ের প্রিপারেশন শুরুতেই নেওয়াটা আমার মনে হয় যে উচিত না। শুরুতে আমার তো 5টা সিকিউ কমন পাইলেই হইল, তাই না? সেই 5টা সিকিউ কোন কোন চ্যাপ্টারগুলো থেকে আমি কমন ফেলাইতে পারি, ওই চ্যাপ্টারগুলো শুরুতে খুব ভালো করে দখলে আনবো। করার পর যদি আমার হাতে সময় থাকে আমি এক্সট্রা ব্যাকআপের জন্য আরও 1-2টা চ্যাপ্টার পড়ে রাখলাম, বাট আমার মনে হয় 14টা অধ্যায়ের সিকিউ রিগোরাসলি ধাপে ধাপে সলভ করার চাইতে বরং 6 থেকে 7টা অধ্যায় খুব ভালো করে চুজ করে ওগুলোর সিকিউ প্র্যাকটিস করা বেটার। তাইলে যেটা হবে, আমি এই 6 থেকে 7টা চ্যাপ্টার থেকে যে সিকিউগুলো আসবে খুব দ্রুত অ্যাকুরেটলি অ্যান্সার করে দিয়ে আসতে পারবো। বাকি 6 থেকে 7টা অধ্যায়ের সিকিউ প্র্যাকটিস করার সময়টুকু আমি এইখানে ইনভেস্ট করলে বেটার হবে। বরং আমি যেই 6 থেকে 7টা চ্যাপ্টার আমি চুজ করব, ওই 6 থেকে 7টা চ্যাপ্টার সিকিউ আমি বরং 3, 4, 5 বার সলভ করবো, সো দ্যাট কোনোভাবেই ভুল না হওয়ার সম্ভাবনা যাতে না থাকে, বা যেমনেই দেখ না কেন আমি যাতে পারি। এখন কোশ্চেন করতে পারো, ভাইয়া এইভাবে কি অ্যাকচুয়ালি কোশ্চেন চ্যাপ্টার কি সিলেক্ট করা পসিবল, যে আমি 14টা থেকে 7 থেকে 8টা চ্যাপ্টার সিকিউর জন্য চুজ করলাম, ওখান থেকে শিওর 5টা সিকিউ থাকবে, এটা কি পসিবল? এটা পসিবল, এটাই সামনে দেখাচ্ছি, ঠিক আছে? ডান। তাহলে বুঝলা তো, যেই চ্যাপ্টারগুলো সিকিউর জন্য চুজ করবো, ধরো 7 থেকে 8টা অধ্যায় চুজ করলাম, ওই অধ্যায়গুলোর শুধুমাত্র বিগত বছরের বোর্ডের কোশ্চেন, আমি বললাম তো 2015 পর্যন্ত যদি যাইতে পারো খুবই ভালো, অ্যাটলিস্ট 2017-18 পর্যন্ত যাওয়া উচিত। প্রতিটা অধ্যায়ের ধরো তুমি প্রথম 7টা অধ্যায় চুজ করো, ওই 7টা অধ্যায়ের বিগত 5 থেকে 7 বছরের বা 2015 সাল পর্যন্ত যত বোর্ডের কোশ্চেন আসছে সবগুলো যদি সলভ করে যাও, ইনশাল্লাহ তুমি 5টা থেকে 5টাই 50 থেকে 50 নাম্বারই কমন পাবা, বুঝছো? ওখান থেকে 40 রাখা কোনো ব্যাপারই না, ওকে? ডান। এবার আমরা দেখি তাহলে এ প্লাস পাওয়ার জন্য কী লাগে, বুঝছো তো? এক্স্যাক্টলি এই স্কোরগুলো লাগে, এই স্কোরগুলো এক্সাম হলে কমন পাওয়া যায় ওই যে জায়গাগুলো বলছি ওখান থেকে। এইবারে আসো আমরা চ্যাপ্টার সিলেকশনটুকু দেখা ফেলি, এটা আমাদের দেখা শেষ। চ্যাপ্টার সিলেকশন, এমসিকিউর জন্য তো আসলে চ্যাপ্টার সিলেকশনে কিছু নাই, কখর জন্য নাই, বেসিক্যালি সিকিউর জন্য চ্যাপ্টার সিলেকশন করতে হচ্ছে, সো দ্যাট আমরা কিছু অধ্যায় সিকিউর জন্য স্কিপ করতে পারি। ওই অধ্যায়গুলো থেকে আমরা সময় বাঁচে যে চ্যাপ্টারগুলো সিলেক্ট করলাম এইগুলোতে আরও বাড়তি সময় দিব, একবার সলভ করার পর আরও যাতে 2 থেকে 3 বার সলভ করতে পারি সেটার জন্য চ্যাপ্টার সিলেকশন, ঠিক আছে? অথবা কারো যদি সিলেবাসে ঘাটতি থাকে, অনেক বিশাল বড় গ্যাপ থাকে, সেক্ষেত্রে তার তো এখন টোটাল বই শেষ করার দরকার নেই সিকিউর জন্য, তাই না? তার হাতে যেহেতু সময় কম, সে সার্টেন কিছু চ্যাপ্টার শেষ করলো। তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো প্রথম 4টা চ্যাপ্টার কোনোভাবেই স্কিপ করা যাবে না। তোমার যদি গ্যাপ থাকেও এখনও ইনাফ সময় আছে, গ্যাপ ফিল আপ করে ফেলো। গ্যাপ ফিল আপ কোথেকে করবা? গ্যাপ ফিল আপ করার জন্য এই যে আমাদের এই লাস্ট রিভিশন প্রোগ্রাম, এটা লিঙ্ক কমেন্ট ডিসক্রিপশনে দেওয়া আছে, এটার দাম মাত্র 999 টাকা।
ঠিক আছে? এটাতে অনুরোধ করে তোমরা গ্যাপ কাভার ক্লাস পাওয়া যাবা, শুধু ফিজিক্সের না, সবগুলো সাবজেক্টেরই গ্যাপ কাভার ক্লাস এটাতে দেওয়া আছে। ওকে, পাওয়া যাবা। ফিজিক্সেরগুলো দেওয়া আছে, বাকি কেমিস্ট্রি দেওয়া আছে, বায়োলজি দেওয়া আছে, সবগুলোই দেওয়া আছে, এখানে পাওয়া যাবা। এখান থেকে গ্যাপ ক্লিয়ার করে ফেলবা। কীভাবে গ্যাপ ক্লিয়ার করবা, কীভাবে কী করবা, আমরা সেগুলো নিয়ে বিস্তারিত কথা বলবো এখানে আমাদের অ্যাকশন প্ল্যানের মধ্যে। ঠিক আছে, এখন জাস্ট আমরা প্ল্যানটুকু ঝালাই করতেছি, অ্যানালাইসিস করতেছি অ্যাকচুয়ালি অ্যাপ্লাস পর্যন্ত কী করা লাগে, দেন কীভাবে তুমি প্ল্যানটা এক্সিকিউট করবা সামনে আসতেছি। ওকে, এই 4টা চ্যাপ্টার যদি সিলেক্ট করি, এখান থেকে আমরা সিকিউ আমরা শিওর প্রথমে আমরা সিকিউর জন্য চ্যাপ্টার সিলেকশন করতেছি। ওকে, সিকিউর জন্য, তারপর এমসিকিউর জন্য কি করা উচিত, দেন কখকে একটু আলাদা করে ট্রিট করা উচিত, সেটা নিয়ে আমি একটু কথা বলবো না, সমস্যা নেই। তাহলে যে এই যে 4টা চ্যাপ্টার, এখান থেকে শিওর 3টা সিকিউ থাকবে, শিওর 3টা সিকিউ থাকবে। আমার দরকার 4টা, তাই না? সরি, আমার সিকিউ দরকার 5টা অ্যান্সার করা, এখান থেকে শিওর থাকতে পারো 3টা থাকবেই থাকবে। ঠিক আছে, শিওর থাকতে পারো। আর বাকি থাকে কয়টা? 5টা। বাকি 5টা কোত্থেকে আসবে দেখো, এই যে স্থির বিদ্যুৎ জলবিদ্যুৎ দেখতেছো না, স্থির বিদ্যুৎ জলবিদ্যুৎ, এইখান থেকে শিওর একটা থাকবে, ভাগ্য ভালো থাকলে 2টাও থাকতে পারে, একটা একদম শিওর থাকবে, হয়ে গেল 4টা। আর একটা দরকার, আর একটা দরকার। আমি যেগুলো বক্স করতেছি এগুলো আমি রেকমেন্ড করতেছি, এগুলো কোনোভাবেই স্কিপ করা উচিত না, বুঝছো? বাট কোনো কারণে যদি এগুলো তোমার পড়া না হয়, অন্য চ্যাপ্টার দিয়েও কি 5টা কমন ফেলানো সম্ভব না? সম্ভব, সেটা আমি দেখাই দিচ্ছি কিছুক্ষণ পরে। আচ্ছা, এখান থেকে শিওর একটা থাকবে, ভাগ্য ভালো থাকলে 2টাও থাকতে পারে, হয়ে গেল আমাদের 5টা। তাহলে দেখো কয়টা অধ্যায়, 1 2 3 4 5 6 7 8, 14টা অধ্যায়ের মধ্যে এই 8টা অধ্যায়ের যদি আমরা ভালো করে মূল বই, ক্লাস, বিগত বছর বোর্ডের কোশ্চেন, সিকিউ যদি সলভ করে যাই, আমরা শিওর এখান থেকে 5টা সিকিউ কমন পাবো, অ্যান্ড অ্যান্সার করে দিয়ে আসতে পারবো। ঠিক আছে, অ্যান্ড এই 8টা চ্যাপ্টার থেকে কিন্তু 8 দুগুণে 16টা এমসিকিউ আমরা পাবো, বুঝছো? সো তোমার যদি অনেক সিভিয়ার গ্যাপ থাকে, তুমি যদি বাকি চ্যাপ্টারগুলো অ্যাকচুয়ালি টাচ নাও করো, হ্যাঁ, তুমি কিন্তু এই 8টা চ্যাপ্টারের এমসিকিউ, সিকিউ যদি খুব ভালো করে প্র্যাকটিস করে যাও, প্র্যাকটিক্যালি যদি 25 রাখতে পারো, দেখো এখান থেকে সিকিউতে যদি তুমি সামহাও, আমি ধরলাম 50-এ 50 রাখতে পারলা না, তুমি 45 রাখলা, ঠিক আছে? 5 নাম্বার কখতে কোনো একটা কারণে এই চ্যাপ্টারগুলোর সৃজনশীলে অন্য চ্যাপ্টারের কখ ঢুকাই দিল, ওখানে ধরো 5 নাম্বার কাটা গেল, 5 নাম্বার কাটা যাইতেই পারে, 45 পাইলা, ঠিক আছে? এই 8টা চ্যাপ্টার থেকে 45, দেখো একটা হিসাব তোমাকে আমি দেখাই যে এ প্লাস পাওয়া যে আসলে আহামরি কঠিন কিছু না, এখান থেকে 45 পাইলা, প্লাস তুমি এখানে 8 দুগুণে 16টা এমসিকিউর মধ্যে ধরো তুমি 15টা, 16টা কিন্তু শিওর থাকবে, এখান থেকে 16টা এমসিকিউ শিওর থাকবে, এগুলো বড় অধ্যায়, তুমি 16টা না 15টা কারেক্ট করতে পারলা, এত ভালো করে পড়ে গেলা, যেহেতু বাকিগুলো পড়ো নাই, 15টা শিওর করলা। হ্যাঁ, আর তুমি প্র্যাকটিক্যালি টিচারের সাথে একটু কথাবার্তা বলে তাকে অনুরোধ করলা তোমাকে যেন 25 দেওয়া হয়, তুমি একটু ভালো পারফর্ম করলা, এখানে তুমি 25 পাই গেলা, দেখো তো, দেখো 80 কিন্তু হয়ে যাচ্ছে, 80 হয়ে যাচ্ছে। তার মানে কি বুঝলা, তুমি যদি খুব ভালো মতো প্রিসাইজলি যদি চ্যাপ্টার সিলেকশনটা করতে পারো, এই চ্যাপ্টারগুলো পড়েই তুমি এ প্লাস পাওয়ার জন্য যে প্রিপারেশনটুকু তোমার নেওয়া দরকার সেটা তুমি কমপ্লিট করে ফেলতে পারবা। ঠিক আছে, ওকে। এইবারে আসো, তুমি যদি এই চ্যাপ্টারগুলো চুজ করতে না চাও, এটা আমি রেকমেন্ড করতেছি, ভুলেও এই চ্যাপ্টারগুলো স্কিপ করো না, ঠিক আছে? এইচএসসিতে ঝামেলায় পড়বা, আর এই চ্যাপ্টারগুলো পড়ে ফেলে এসএসসিতে এখান থেকে কমন থাকে ম্যাক্সিমাম জিনিসপত্র। এইবার আসো, যদি এই চ্যাপ্টারগুলো সিলেক্ট না করতে চাও, আর কোন কোন জায়গা থেকে সিকিউ আসে দেখো, এই যে এই জায়গাটা দেখতেছো না, এখান থেকে 1 or 2 একটা অথবা 2টা থাকে, ঠিক আছে? এন্ড এই যে এই জায়গাটা দেখতেছো না, এই জায়গাটা থেকে 1 or 2 থাকে, একটা অথবা 2টা থাকে। যদি এখান থেকে 2টা দেয়, এখান থেকে একটা দেবে, এখান থেকে একটা দিলে এখান থেকে 2টা দিবে, বুঝছো? সো তোমার যদি কোনো কারণে মনে হয় যে আমি এই ব্লকটা স্কিপ করতে চাই, তাহলে এটার বদলে তুমি এই ব্লকটা চুজ করো। এটা যদি স্কিপ করো তখন কিন্তু এখানে 3টা চ্যাপ্টার পড়তে হবে, বুঝছো? তোমার যদি মনে হচ্ছে আচ্ছা এটাই স্কিপ করতে চাই, ঠিক আছে, এটার বদলে তুমি এটা পড়ো, ঠিক আছে? এই 2টা স্কিপ করলে কিন্তু এই 3টা পড়তে হচ্ছে, ঠিক আছে? মানে সোজা বাংলা কথা, এখানে কয়টা ব্লক আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, কোন ব্লক থেকে কয়টা কোশ্চেন আসে দেওয়া আছে, এবং তোমার সুবিধা অনুযায়ী তুমি ব্লক চুজ করে নাও, ব্লক হিসেবে চুজ করো, ঠিক আছে? চ্যাপ্টার ওয়াইজ চুজ করো না, তাহলে ঝামেলায় পড়বা। ব্লক হিসেবে চুজ করলে হতেও ঝামেলায় পড়বা না, বুঝছো? যেমন কখনো এমন হবে না এই চ্যাপ্টারের সিকিউতে এই চ্যাপ্টারের কখ ঢুকাই দিছে, বাট এটা কিন্তু হইতে পারে এই চ্যাপ্টারের সিকিউতে এই চ্যাপ্টারের কখ ঢুকাই দিছে, বা এই চ্যাপ্টারের সিকিউতে এই চ্যাপ্টারের কখ ঢুকাই দিছে, বুঝছো? এই জন্য এইভাবে ব্লক করে করে পড়া বেটার। এগুলো হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের জিনিস, এগুলো হচ্ছে তড়িতের জিনিসপত্র, এগুলো অপটিক্সের জিনিসপত্র, বুঝছো?
দেন হচ্ছে এগুলা ম্যাটেরিয়াল ফিজিক্সের জিনিসপত্র, হ্যাঁ, আর এগুলো হচ্ছে বেসিক্যালি ফিজিক্সের একদম ফান্ডামেন্টালস, বুঝছো, ডাইনামিক্স। ঠিক আছে, ডান। তাহলে সিকিউর জন্য চ্যাপ্টার সিলেকশন প্ল্যান ডান। এবার আসো এমসিকিউর জন্য। ভিডিও কিন্তু বড় হবে, তোমার যদি মনে হয় ভিডিও তোমার হাতে সময় কম, দ্বিগুণ স্পিড দিয়ে দেখবা। ওকে, আমি শুরুতে এটা বলতে ভুলে গেছি। এবারে আসো এমসিকিউ। তো এমসিকিউ তুমি যদি 25টা থেকে 25টাই চাও, তাহলে 25টা চ্যাপ্টারেরই এমসিকিউ প্রিপারেশন, এখানকার সবগুলো চ্যাপ্টারেরই এমসিকিউ প্রিপারেশন নিতে হবে। প্রতিটা চ্যাপ্টার থেকে এমসিকিউ থাকবে, কোনো একটা চ্যাপ্টার থেকে এমসিকিউ মিস যাবে না। তোমার যদি 20টা হয়, 20টা এমসিকিউ দরকার হয়, তাহলে তুমি 10টা চ্যাপ্টার চুজ করো। বাট সিকিউর জন্য যেই চ্যাপ্টারগুলো চুজ করতেছো, ওইগুলো এমনভাবে ওয়াইজভাবে চুজ করো সো দ্যাট ওইটা দিয়েই তোমার এমসিকিউ হয়ে যায়। বাট আমি রেকমেন্ড করবো এমসিকিউর জন্য সব অধ্যায় পড়তে। ঠিক আছে, তাহলে আমি রেকমেন্ড করতেছি এইটা, এইটা আর এইটা। হ্যাঁ, আমাদের চ্যাপ্টার সিলেকশন ডান, শেষ। এইবারে আসো আমরা অ্যাকচুয়াল অ্যাকশন প্ল্যানে যাব। অ্যাকশন প্ল্যানটা হবে আমি তোমাকে যেই চ্যাপ্টারগুলো রেকমেন্ড করছি এগুলোর উপর বেস করে। ঠিক আছে, প্রথম 4টা চ্যাপ্টার, দেন আলোক বিজ্ঞানের 2টা চ্যাপ্টার এবং তড়িৎ বিজ্ঞানের 2টা চ্যাপ্টার, এই 8টা চ্যাপ্টার। ঠিক আছে, আচ্ছা। তোমরা যদি ব্যাকআপ রাখতে চাও, কেউ, তাহলে আমি এই ব্লকটা রেকমেন্ড করবো সিকিউর জন্য। এই ব্লকটা আমি খুব একটা রেকমেন্ড করি না, সিকিউর জন্য এই ব্লকটা রেকমেন্ড করি। এটা থেকে 2টা থাকার সম্ভাবনা অনেক বেশি, বাট এটা থেকে 2টা থাকার সম্ভাবনা অনেক কম। ওকে, আচ্ছা। এবার আসে অ্যাকশন প্ল্যান। আমরা প্রিপারেশন নিব আগে, তাহলে এখানে এমসিকিউর জন্য বলে ফেললাম। আর আসলে এমসিকিউর জন্য যেহেতু সব চ্যাপ্টার পড়তেই হচ্ছে, ঠিক আছে, সব চ্যাপ্টারের জন্য পড়তে বলবো আমি। ঠিক আছে, আচ্ছা। বা অ্যাটলিস্ট যদি সব চ্যাপ্টার না পড়ো, সিকিউর জন্য যে চ্যাপ্টারগুলো পড়বা ওই চ্যাপ্টারগুলো এমসিকিউ যাতে পড়া হয়, ওই চ্যাপ্টারগুলো যাতে পড়া হয়। তারপর সময় থাকলে যে চ্যাপ্টারগুলো বাদ দিছো ওইগুলোর সিকিউর প্রিপারেশন নিলা না, অনলি এমসিকিউ এবং কখের প্রিপারেশন নিলা। ঠিক আছে, এমসিকিউ কখের প্রিপারেশন বলতে বোঝাচ্ছি বিগত বছরের বোর্ডের কোশ্চেন সলভ করা। এসএসসি এক্সামে কমন ফেলানোর জন্য বা অ্যান্সার করতে পারার জন্য প্রিপারেশন নেওয়া বলতে অ্যাকচুয়ালি বোঝায় বোর্ডের কোশ্চেন প্র্যাকটিস করা। বোর্ডের কোশ্চেন প্র্যাকটিস করলে সব কমন আসে। এবার আসে অ্যাকশন প্ল্যানে। অ্যাকশন প্ল্যানে সোজা বাংলা কথাই আমরা সিকিউর প্রিপারেশন আগে নিব, দেন এমসিকিউর প্রিপারেশন আগে নিব, দেন আমরা কখের প্রিপারেশন আগে নিব। এটাকে বলা হচ্ছে লেয়ারিং মেথড, বুঝছো? মানে আমরা একটা চ্যাপ্টার ধরে ওইটার সিকিউ প্রিপারেশন নিলাম, এমসিকিউ নিলাম, কখন নিলাম, দেন পরের চ্যাপ্টারে গেলাম, সিকিউ নিলাম, এমসিকিউ নিলাম, কখন, এমনি যাবো না। এমনি গেলে যেটা হবে, তুমি দেখা গেছে প্রথম 5টা চ্যাপ্টার খুবই ভালো করে পড়া হয়েছে, দেন সময় শেষ, পরের চ্যাপ্টার পড়তে পারো না। বাট তুমি যদি আগে যে চ্যাপ্টারগুলো সিলেক্ট করো, এগুলো সিকিউর প্রিপারেশন সবগুলো আগে নিয়ে ফেলো, পরে কোনো কারণে যদি এই চ্যাপ্টারগুলো এমসিকিউর প্রিপারেশন তুমি নাও নিতে পারো, কখের প্রিপারেশন যদি নাও নিতে পারো, তাও স্টিল যেহেতু সবগুলো চ্যাপ্টার সিকিউ সলভ করতে যে তোমার সব কনসেপ্ট ক্লিয়ার আছে, তুমি কিন্তু ভালো পারফর্ম করতে পারবা। বুঝছো, এটাকে বলে লেয়ারিং করা। হ্যাঁ, প্রথম লেয়ারে আমি সিকিউর প্রিপারেশন নিয়ে ফেলবো, কোনো কারণে যদি এমসিকিউ কখের প্রিপারেশন না নিতে পারি, স্টিল আমি ভালো পারফর্ম করবো। বাট শুরুতে যদি একটা চ্যাপ্টার তিনটা ধাপের প্রিপারেশন নিতে যাই, তাহলে দেখা যাবে কোনো কারণে যদি শেষের দিকের কয়েকটা অধ্যায় শেষ না করতে পারি, তখন ঝামেলায় পড়বো। ঠিক আছে, আচ্ছা। তাহলে আমরা এখন এমসিকিউ প্রিপারেশনে ফোকাস করতেছি। সিকিউর জন্য যে চ্যাপ্টারগুলো সিলেক্ট করতেছো, অথবা যদি আমার রেকমেন্ডেড চ্যাপ্টারগুলো সিলেক্ট করে থাকো ওই 8টা, তোমার এক নাম্বার কাজ হবে এখন চুপচাপ বসে, তুমি যেহেতু জানো এই চ্যাপ্টারগুলোর বিগত বছরের 2015 থেকে 2024 ব্রুট কোশ্চেন যত সিকিউ আছে সুন্দর করে বসে সলভ করা শুরু করে দাও। এখন বলতে পারো ভাইয়া আমার বই তো 2015 পর্যন্ত নেই। আচ্ছা, 18 পর্যন্ত আছে, 18 পর্যন্ত করো। 18 পর্যন্ত নাই, 19 পর্যন্ত করো। 19 পর্যন্ত নাই, 20 পর্যন্ত করো। যেই কই বছর আছে ওই বছর করো। যদি একদম 15 পর্যন্ত থাকে বা কালেক্ট করতে পারো, এটা করো। বাট এখন শুরুতেই 15 পর্যন্ত নাই, প্যানিক করার দরকার নেই। যতটুক আছে ওটুক আগে করো, করার পর সময় পেলে পুরাতন বই কালেক্ট করে পিছনের কোশ্চেনও সলভ করো। বা এটা অত ম্যান্ডেটরিও না, ঠিক আছে? এটা জাস্ট রেকমেন্ড করলাম আমি। আবারও বলি, যেই কয়টা সাল আছে তোমার গাইডটাতে বা টেস্ট পেপারটাতে বা মেডিজিটাতে বা সাপ্লিমেন্টটাতে, ওই কয়টা ইয়ারি করো, ঠিক আছে? আচ্ছা, এই কাজটা করতে যেয়ে তুমি ওই যে 8টা চ্যাপ্টার চুজ করলা, এই 8টা চ্যাপ্টারের বোর্ডের কোশ্চেন সলভ করতে গেলা। এখন যদি কোনো কারণে ওই চ্যাপ্টারগুলোর কনসেপ্ট তোমার ক্লিয়ার না থাকে, যদি গ্যাপ থাকে, তাহলে তো আগে তোমাকে গ্যাপ ক্লিয়ার করে নিতে হবে, আদারওয়াইজ তুমি সলভ করতে পারবে না।
গ্যাপ ক্লিয়ার করার জন্য আবারও বলি, এই প্রোগ্রামটার লিঙ্ক কমেন্টের ডিসক্রিপশনে দেওয়া আছে। প্রতিটা চ্যাপ্টারের গ্যাপ কাভার ক্লাস অথবা গ্যাপ ক্লিয়ার ক্লাস, যেটা দেখলে তোমার সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, গ্যাপ ক্লিয়ার হয়ে যাবে, ওই ক্লাসগুলো দেওয়া আছে দ্বিগুণ স্পিড দিয়ে, খুব দ্রুত। তাহলে এটার জন্য রিকোয়ারমেন্ট 1 হচ্ছে প্রথমে গ্যাপ ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? গ্যাপ ক্লিয়ার করে ফেলো। ক্লাস দেখে গ্যাপ ক্লিয়ার করা হয়ে গেছে। এবার ওই চ্যাপ্টারগুলোর যদি তোমার মূল বই পড়া না থাকে, যদি মূল বই পড়া না থাকে সেই ক্ষেত্রে এই প্রোগ্রামের ভেতরেই দাগানো মূল বই দেওয়া আছে, মার্কড মেইন বুক, ঠিক আছে? এটার ভেতরে দাগানো মূল বই দেওয়া আছে। ওই দাগানো বই দেখে তোমার বইটা দাগায় ধুমসে একটা রিডিং দাও। এগুলো খুবই ফাস্ট করতে হবে, 3x 4x স্পিডে করতে হবে, খুবই দ্রুত করতে হবে। কারণ তুমি এক্সামে কতটুকু কোশ্চেন কমন পাবা, কতটুকু ব্যাটার পারফর্ম করতে পারো, পুরাটাই নির্ভর করতেছে এই স্টেপটার উপরে, এই স্টেপটার উপরে, বুঝছো? এটার উপর নির্ভর করতেছে। সো এইগুলো তত বেশি সময় দেওয়া যাবে না। আগে করা থাকলে ভালো, স্কিপ ডিরেক্ট এটাতে চলে যাও। আগে না করা থাকলে দ্রুত করো, গ্যাপ ক্লিয়ার করো, করে এটাতে চলে যাও। এবার একটা কথা আছে, ভাই আমার এগুলো আগে করা আছে বাট স্টিল আমি সলভ করতে গেলে পারি না, তার মানে তোমার অ্যাকচুয়ালি এমসিকিউ সিকিউ সলভিংয়ের ক্যাপাবিলিটি নাই। সেটার জন্য এইটা আমি রেকমেন্ড করব, 2 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ না, এটাকে আমার বলা উচিত হচ্ছে, একটু দাঁড়াও, এটাকে আমার বলা উচিত 0 নাম্বার কাজ। কেন 0 নাম্বার কাজ আমি এখনই এক্সপ্লেন করতেছি তোমাকে। কোথায় কোথায়, আচ্ছা এটা সিলেক্ট হচ্ছে, ভালো, খুবই ভালো। সেটা হচ্ছে 0 নাম্বার কাজ। আমি জানি আমি যে চ্যাপ্টারগুলো সিলেক্ট করছি এগুলোর বিগত হচ্ছে বোর্ডের সিকিউ, যদি আমি খুব সিকিউ বলতে গ ঘ আর কি, যদি খুব ভালো করে সলভ করতে আমি পারি তাহলে ইনশাল্লাহ ওখান থেকে কমন আসবে, আমি অ্যান্সার করে আসতে পারবো। বাট সলভ তো ভাইয়া করতে পারি না, বুঝি না ভাই, সব মাথার উপর দিয়ে যায়, অনেক কঠিন লাগে। সেটার জন্য দরকার তোমার এমসিকিউ সিকিউ সলভিং ক্লাস দেখা, লাস্ট শর্ট ক্লাস দেখা। তাহলে এখানে আমার এটা সবার জন্য ম্যান্ডেটরি, এটা সবার জন্য ম্যান্ডেটরি। তোমার গ্যাপ থাকুক না থাকুক, তোমার সিলেবাস শেষ করা থাকুক না থাকুক, আগে আমি বিগত বছর বোর্ডের কোশ্চেন সলভ করতে যাওয়ার আগে এই প্রোগ্রাম থেকে, এইখান থেকে লাস্ট শর্ট ক্লাসগুলো দেখে নিব, এখান থেকে লাস্ট শর্ট ক্লাসগুলো দেখে নিব, ঠিক আছে? লাস্ট শর্ট ক্লাস, যে একটা চ্যাপ্টার ধরছি একটা চ্যাপ্টার ধরবো, ডিরেক্ট লাস্ট শর্ট ক্লাস দেখবো, কোশ্চেন সলভ, ডিরেক্ট লাস্ট শর্ট ক্লাস দেখবো, পরের চ্যাপ্টার কোশ্চেন সলভ। বাট যদি এগুলো না করা থাকে, এগুলো দেখে কিন্তু লাভ নেই, এগুলো কইরা নিবা, দেন এই দুটো করবো, ঠিক আছে? এইভাবে করে আমি 8টা চ্যাপ্টারের অবশ্যই 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 লাস্ট শর্ট ক্লাস এখান থেকে অ্যান্ড বিগত বছর বোর্ডের কোশ্চেন সলভ করে নিব। এই দুটো করতে যে যদি এগুলো না করা থাকে করে নিব, আর করা থাকলে করার দরকার নেই। একটা দরকার হয় আলাদা নোট খাতা বানাবো, একটা পেজে চ্যাপ্টারের নাম, কোন কোন ধাপ আমি কমপ্লিট আগে করছি টিক দিয়ে নিব, যেগুলো করা হয়নি করে নিব, করে এই 2টা ধাপ যাতে আমার মাস্ট করা হয়। এইবারে এখানে একটা কাহিনী আছে, সেটা হচ্ছে আমরা কিন্তু এখনও সিকিউতে আছি, এখানে একটা কাহিনী আছে, সেটা হচ্ছে তুমি যখন সিকিউ সলভ করতেছ তখন তুমি গাইডের মধ্যে থাকবা অনেক বেশি সিকিউ দা, প্রতিটা চ্যাপ্টারে 60 70 80 90টা, সবগুলো করার দরকার নেই, এখন সময়ও নেই। ওই লাস্ট শর্ট ক্লাসের মধ্যে টাইপ ওয়াইজ ভাগ করে দেওয়া আছে সিকিউ, অ্যান্ড ওই সিকিউগুলো টাইপ ওয়াইজ ভাগ করে উত্তর সহ লেকচার শিট আকারে প্রোগ্রামের ভেতরে দেওয়া আছে। ওখানের প্রতিটা টাইপের যে সিকিউগুলো দেওয়া আছে, ওই টাইপগুলো ওই শিটটা থেকে তুমি চাইলে প্র্যাকটিস করতে পারো, অ্যান্সার দেওয়া আছে টাইপ ওয়াইজ, অথবা তুমি ওখানে প্রতিটা কোশ্চেনের পাশে আবার সাল দেওয়া আছে, তুমি কোনো একটা বই থেকে প্র্যাকটিস করতে পারো, বোর্ডের কোশ্চেনই তো, বুঝছো? তো আমি মোটেও রেকমেন্ড করবো না 2015 থেকে 24 সালের সবগুলো কোশ্চেন সলভ করো। তুমি কি করবা? টাইপ ওয়াইজ সলভ করো। এই 2015 থেকে 24 সালের বোর্ডের কোশ্চেনগুলো তুমি কোনো একটা বই থেকে করতে গেলে বিশাল বড় একটা সাগরে পড়ে যাবা। আমি রেকমেন্ড করবো এই যে এই প্রোগ্রামের ভেতরে লেকচার শিট দেওয়া আছে, ওই লেকচার শিটের মধ্যে সুন্দর করে অ্যানালাইজ করা আছে একদম 2017-18 পর্যন্ত, কিছু কিছু ক্ষেত্রে 15 সাল পর্যন্ত, এবং 24 সালের কোশ্চেনগুলো এখানে দেওয়া আছে লেকচার শিটে, ওইখান থেকে তুমি সুন্দর করে সলভ করে ফেলো, তাইলেই হচ্ছে। আর যদি তোমার এটা মনে হয় যে না আমার দরকার নেই, আমি নিজে নিজে করতে চাই, তুমি করতে পারো, সমস্যা নেই, সেক্ষেত্রে একটু বেশি সময় নিয়ে বসো, ওকে? অ্যান্ড বোর্ডের কোশ্চেন সলভ করার ক্ষেত্রে তুমি যখন একটা চ্যাপ্টার ধরো গতি, এই চ্যাপ্টারটার তুমি সিকিউ সলভ করা শুরু করছো, সলভ করতে 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 একই টাইপের সিকিউ যখন আসবে একটু চেক করবা এটা তুমি পারবা কিনা, যদি দেখো আমি পারতেছি স্কিপ করবা। মানে একটা চ্যাপ্টারে 80-90টা সিকিউ থাকলে 80-90টাই করা দরকার নেই, তুমি সলভ করতে থাকবা, সিমিলার সিকিউ আসলে স্কিপ করবা। এরকম করে তুমি দেখবা
যে কিছু কোশ্চেন সিমিলার, এটাকে একটা টাইপ হিসেবে লিখবা, আবার কিছু কোশ্চেন সিমিলার, ওটাকে আরেকটা টাইপ হিসেবে লিখবা। এরকম প্রতিটা টাইপের একটা নাম দিবা, ওই যে নোট খাতাটা করবে না, একটা নাম দিবা, ওই টাইপটার আন্ডারে কোন কোন কোশ্চেনগুলো পড়ে নাম্বারগুলো লেখা রাখবা। ওখান থেকে এক থেকে দুটো কোশ্চেন থাকে যেগুলো মাস্টার কোশ্চেন, যেগুলো অ্যাকচুয়ালি এক্সামের আগে রিভাইজ দিয়ে গেলে টোটাল টাইপটাই রিভাইজ দেওয়া হয়ে যাবে, ওইগুলো সিলেক্ট করে রাখবা বা রেড মার্ক করে রাখবা, যেটা বেশি ক্রিটিক্যাল লাগে এটা রেড মার্ক করে রাখবা, ঠিক আছে, যাতে এক্সামের আগে ক্রিটিক্যালগুলো রিভাইজ দিয়ে যেতে পারো বা ওই টাইপের মাস্টার কোশ্চেনটা রিভাইজ দিয়ে যেতে পারো, সো দ্যাট তোমার প্রতিটা টাইপের কনসেপ্টটুকু এক্সামের আগে খুব কম সময় দেখা হয়ে যায়, টোটাল চ্যাপ্টারটা কভার হয়ে যায়, ঠিক আছে। অ্যান্ড খুবই ইম্পর্টেন্ট এটা করার সময় তোমাকে অবশ্যই রিভিশন শিট বানাইতে হবে। রিভিশন শিটে কী থাকবে, ওই যে বললাম তো প্রতিটা টাইপের নাম, ওই টাইপের আন্ডারে কী কী কোশ্চেন আসে, ওই কোশ্চেনগুলোর মধ্যে কোনটা মাস্টার কোশ্চেন যেটা সলভ করে টাইপটা কভার হয়ে যায়, ক্রিটিক্যাল কোশ্চেনগুলো মার্ক করা থাকতে হবে। অ্যান্ড ওই টাইপের কোশ্চেনগুলো সলভ করে স্ট্র্যাটেজি, সূত্র, ধ্রুবকের মান, কনস্ট্যান্ট এগুলো লেখা থাকতে হবে, ঠিক আছে। ওই রিভিশন শিটটা ধরেই তুমি এক্সামের আগে অ্যাকচুয়ালি রিভাইজ দিবা প্রতিটা অধ্যায়, কারণ ওই রিভিশন শিটে অ্যাকচুয়ালি অনেক কিছু থাকবে না, একটা চ্যাপ্টারে 80-90টা সিকিউ আছে, বাট ওখানে প্রতিটা টাইপের 2-3টা করে সবগুলা টাইপ থেকে দেখা যাবে 8 থেকে 9টা সিকিউ দাগানো আছে, এবং প্রতিটা সিকিউ সলভ করার জন্য স্ট্র্যাটেজি, সূত্র, ধ্রুবকের মান সব ওখানে লেখা থাকবে। ওইটা জাস্ট এক্সামের আগে রিভাইজ দিয়ে গেলেই হবে। এটা যদি না ক্রিয়েট করো তাহলে অনেক কষ্ট করে সব পড়ছো না, এক্সামের আগে দেখবে সব ভুলে গেছো, অ্যান্ড তুমি দেখবা যে রিভাইজ দিতে পারবা না। রিভিশন শিট থাকলে রিভাইজ দিতে পারবা। আর মোটামুটি প্রতি সপ্তাহে একদিন চেষ্টা করবা প্রতিটা সাবজেক্টের প্রতিটা চ্যাপ্টারে যে রিভিশন শিট তুমি বানাচ্ছ সেগুলো যদি রিভাইজ দেওয়া হয় তো কিন্তু সব ভুলে যাবা, ঠিক আছে। ডান। তাহলে এই হচ্ছে আমাদের সিকিউ অ্যাকশন প্ল্যান। কেমন সময় দরকার এইগুলো এক্সিকিউট করার জন্য? 7 দিন, অন্তত 7 দিন। আমি হলে 7 দিন টাইম নিতাম, টানা 7 দিন টাইম নিতাম, ফিজিক্স একদম খতম দিয়ে দিতাম, ঠিক আছে। তো আমি বেসিক্যালি সিকিউতে 50-এ 50 পাওয়ার প্ল্যানটা তোমাকে আমি বলে দিলাম, ঠিক আছে, এক্স্যাক্টলি কী কী করতে হয়। এখন এটা তুমি 7 দিনে এক্সিকিউট করবা না 5 দিনে করবা, আমি রেকমেন্ড করি 7 দিন টাইম নেওয়া, ঠিক আছে। 8টা চ্যাপ্টার না, 8টা চ্যাপ্টারের জন্য 8 দিন আমি টাইম নিতে বলি, 8টাই তো রেকমেন্ড করছি। তোমার যদি 10 দিন লাগে নাও, 14 দিন লাগে নাও, তোমার মতো করে তুমি এক্সিকিউট করে ফেলো, বাট এইগুলাই এক্সিকিউট করতে হবে, এক্স্যাক্টলি এই কাজগুলোই করতে হবে, ঠিক আছে। ডান। এইবারে আসো এমসিকিউতে। তাহলে শুরুতে আমরা কি করলাম আমাদের অ্যাকশন প্ল্যানে, আমরা সিলেক্টেড অধ্যায়গুলোর সিকিউর প্রিপারেশন নিলাম। এবার আমরা ওই চ্যাপ্টারগুলারই এমসিকিউর প্রিপারেশন নিব, ওকে। ওইগুলোর বাইরে শুরুতেই চলে যাব না। তাহলে এবার আমি কি করব, ওই যে সিকিউর জন্য যেই চ্যাপ্টারগুলো পড়ছিলাম, হ্যাঁ, সিকিউ সিলেক্টেড চ্যাপ্টার গুলোর বোর্ড এমসিকিউ, ঠিক আছে। এটা হচ্ছে আমার 1 নম্বর কাজ, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা যে বইলা রাখি সেটা হচ্ছে এখানে যে লাস্ট শর্ট ক্লাস দেখতে বলছি, লাস্ট শর্ট ক্লাস পাশাপাশি এখানে ডিটেইলড সিকিউ সলভিং ক্লাস দেওয়া আছে, ওইগুলো যদি দেখে আঁকাও তাহলে তুমি এখানকার সিকিউ সলভিংয়ে বেশ ভালো গ্রিপ পাবা, ঠিক আছে। আচ্ছা, এবার আসো, ওই যে 8টা চ্যাপ্টারের সিকিউ তুমি প্র্যাকটিস করছো, ওইগুলো এমসিকিউ কিন্তু তুমি এখন অটোমেটিক্যালি পারবা। জাস্ট একবার নিজেকে ঝালাই করার জন্য ওই সিকিউ সিলেক্টেড চ্যাপ্টারগুলোর বোর্ডের এমসিকিউ তুমি সলভ করবা। অ্যান্ড এই বোর্ডের এমসিকিউগুলো সলভ করতে গেলে তোমার যদি সমস্যা হয়, কোনো সমস্যা নেই, তো তুমি তো লাস্ট শর্ট ক্লাস দেখে নিছোই, তাই না? লাস্ট শর্ট ক্লাসও তোমার দেখা আছে, লাস্ট শর্ট ক্লাসে কিন্তু এমসিকিউ সলভ করানো হচ্ছে, লাস্ট শর্ট ক্লাসে ক খ দিয়ে দেওয়া হচ্ছে। এই লাস্ট শর্ট ক্লাসগুলো মোটামুটি একটা মাস্টার প্যাকেজ, ক খ এমসিকিউ সিকিউ সবই আছে, ঠিক আছে। আর সিকিউর জন্য ডিটেইলড আলাদা ক্লাসও আছে এটার ভেতরে, ওকে। এই প্রোগ্রামটার ভিতরে অ্যাকচুয়ালি A+ পাওয়ার জন্য যা দরকার সব কিছু দেওয়া আছে, ওকে। তাহলে আমি ওই সিলেক্টেড চ্যাপ্টারগুলোর বোর্ডের এমসিকিউ খুব সুন্দর করে সলভ করে ফেলবো। তাইলে আমি ওই 8টা চ্যাপ্টারের যত এমসিকিউ আসবে, এমসিকিউর কথা বলতেছি, এমসিকিউ আসবে সুন্দর করে এক্সাম্পলে কমন পাবো অ্যান্ড অ্যান্সার করে দিয়ে আসতে পারবো, ঠিক আছে। এমসিকিউ সলভ করার ক্ষেত্রেও এবার আমি এখানে রিভিশন শিট বানাবো। এক্ষেত্রে ওই এমসিকিউগুলোর মধ্যে কোনটা ক্রিটিক্যাল, এমসিকিউর জন্য আলাদা কোনো সূত্র লাগলে বা স্ট্র্যাটেজি লাগলে বা শর্টকাট লাগলে লিখে রাখবো, বা ক্যালকুলেটর হ্যাকস থাকলে লিখে রাখবো, ঠিক আছে।
সরি, ডান। তাহলে প্রথম কাজ ছিল সিকিউর প্রিপারেশন, সেকেন্ড কাজ এমসিকিউর প্রিপারেশন, ওই সিলেক্টেড চ্যাপ্টারগুলো। এইবার কখর প্রিপারেশনটুকু বলে ফেলি। এবার তোমাকে কখর জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এমসিকিউ এবং কখর প্রিপারেশন আমরা একসাথেই নিব। ওকে, এমসিকিউ কখকে আমরা এমসিকিউর মধ্যে ট্রিট করবো, এবার 2 নাম্বার কাজ। এবার এই সিকিউ সিলেক্টেড চ্যাপ্টারগুলোর সিকিউ সিলেক্টেড চ্যাপ্টার গুলোর বোর্ড কখ করব, ঠিক আছে? এটা করলে আমাদের কখর প্রিপারেশন সলিড হয়ে যাচ্ছে। এটার ক্ষেত্রে রিভিশন শিট বানাইতে হবে। সেই ক্ষেত্রে আমরা প্রতিটা কখের উত্তর কিওয়ার্ডে, এটার ক্ষেত্রে আমরা রিভিশন শিট বানাবো, বাট সেই ক্ষেত্রে রিভিশন শিটে আমরা প্রতিটা কখের অ্যান্সারকে কিওয়ার্ডে কনভার্ট করে লিখবো, ঠিক আছে? বিস্তারিত সংজ্ঞা বা বিস্তারিত ব্যাখ্যা লিখবো না, মূল কথাটাকে লিখবো। ধরো কোথাও লেখা আছে বল কাকে বলে, যা প্রযুক্ত হলে কোনো একটা স্থির বস্তু গতিশীল হয়, গতিশীল বস্তুর গতির পরিবর্তন হয়। তাহলে বল জিনিসটা কি অ্যাকচুয়ালি? বল কি করে ভ্যালোসিটিকে চেঞ্জ করে, তুমি লেখা দাও ভ্যালোসিটি ফ্যাক্টর, সে ভ্যালোসিটিকে ইম্প্যাক্ট করে, তাই না? এভাবে হচ্ছে প্রতিটা বোর্ডের গোলার কিওয়ার্ড একটা রিভিশন শিটে আলাদা করে নোট করা, এক্সামের আগে যাতে রিভাইজ দিতে পারো, ঠিক আছে? ডান। তাহলে একটু করা হইলে কিন্তু তোমার মোটামুটি 8টা চ্যাপ্টারের সিকিউর প্রিপারেশন হলে, এমসিকিউর প্রিপারেশন হলে, কখর প্রিপারেশন হলে তুমি মোটামুটি বলা চলে দূর দিয়ে A+ পাওয়ার জন্য প্রস্তুত। এইবার এটাকে তুমি নেক্সট লেভেলে নেওয়ার জন্য যেই চ্যাপ্টারগুলো টাচ করো নাই, এইবার এগুলাতে যাও। এইবার এগুলার আর সিকিউ প্র্যাকটিস দরকার নাই, এগুলা এমসিকিউ এবং কখর জন্য প্র্যাকটিস করবো, তাই না? আচ্ছা, তার আগে যাওয়ার আগে একটা কথা বলে দেয়, এই যে এখানে লাস্টের ক্লাসগুলোতে কিন্তু শুধু যে সিকিউ টাইপ ওয়াইজ সিকিউ দেওয়া হয়েছে, বা এই প্রোগ্রামের ভিতরে যে শুধু টাইপ ওয়াইজ সিকিউ দেওয়া হয়েছে তা না, এখানে একটা চ্যাপ্টার থেকে কি কখ আসতে পারে সবগুলো কখ দেওয়া আছে, এর বাইরে কখ আসবে না, উত্তর সহ দেওয়া আছে শিটের মধ্যে, ক্লাসেও দেওয়া আছে, শিটেও দেওয়া আছে। অ্যান্ড এমসিকিউগুলো সুন্দর করে টাইপ ওয়াইজ স্টেপ বাই স্টেপ ভাগ করে দেওয়া আছে, বুঝছো? তোমাকে একটা চ্যাপ্টার বোর্ডের যত সিকিউ আছে, সব এমসিকিউ আছে, সব না করে টাইপ ওয়াইজ এখানকার এমসিকিউগুলো সলভ করলে হচ্ছে। এখানে 24-এর এমসিকিউ সলভ করে দেওয়া হচ্ছে এই প্রোগ্রামের ভেতরে, বুঝছো? শুধু তাই না, এক্সাম হলে এমসিকিউ কেমন সময়ের মধ্যে অ্যান্সার করতে হয়, সিকিউ কেমন সময়ের মধ্যে অ্যান্সার করতে হয়, এগুলো লাস্টের ক্লাসে দেখাই দেওয়া হয়েছে, ঠিক আছে? আচ্ছা, ডান। এই প্রোগ্রামের লিঙ্ক কমেন্টে ডিসক্রিপশনে দেওয়া আছে, তুমি চাইলে এনরোল করতে পারো বা তুমি নিজ দায়িত্ব করতে পারো, ঠিক আছে? সো আমাদের একটা প্রোডাক্ট আছে মার্কেটিংয়ের থ্রুতে, তোমাকে জানাই দেওয়া আমার দায়িত্ব, আমি জানাই দিলাম, ঠিক আছে? ওকে, ডান। তাহলে এই যে আমরা অ্যাকশন প্ল্যানটা করলাম, এই অ্যাকশন প্ল্যান অনুযায়ী কিন্তু তুমি যেই চ্যাপ্টারগুলো সিলেক্ট করলাম অথবা আমি যেগুলো রেকমেন্ড করলাম, এইটা, এই 4টা, এই 2টা, এই 2টা, এই 8টার এমসিকিউ সিকিউ কখর প্রিপারেশন ডান, রিভিশন শিটও রেডি, এক্সাম হলে কি রিভাইজ দিয়ে যাওয়ার আগে সেটাও রেডি, ডান। তোমার কিন্তু ফিজিক্সের প্রিপারেশন কমপ্লিট। এবার এটাকে নেক্সট লেভেলে নেওয়ার জন্য তুমি যদি একদম 90+, 95+ বা অ্যারাউন্ড 100-এর কাছাকাছি পাইতে চাও, এবার বাকি যে চ্যাপ্টারগুলো টাচ করো নাই ওইগুলোর এমসিকিউ এবং কখর প্রিপারেশন মাস্ট নিতে হবে। সেগুলোর জন্য যদি গ্যাপ ক্লিয়ার ক্লাস, যদি তোমার গ্যাপ ক্লিয়ার করা থাকে, মানে যদি ওই চ্যাপ্টারগুলো আগে থেকে ক্লাস করা থাকে, মূল বই পড়া থাকে, দরকার নেই, ডিরেক্ট বোর্ডের এমসিকিউ সিকিউ সলভ করে ফেলো লাস্টের ক্লাস দেখে, অ্যান্ড বোর্ডের কখগুলো সলভ করে ফেলো, রিভিশন শিট বানাই ফেলো। আর যদি গ্যাপ থাকে, মূল বই পড়া না থাকে, সমস্যা নাই, তো গ্যাপ ক্লিয়ার ক্লাস দেখা ফেলো, গ্যাপ ক্লিয়ার ক্লাস দেখা লাস্ট মূল বইটা দ্রুত রিডিং দিয়ে লাস্ট ক্লাস দেখা বোর্ডের এমসিকিউ এবং কখ করে ফেলো, জাস্ট সিকিউতে যাও না, তাইলেই হচ্ছে। তাহলে এমসিকিউ তুমি 25-25টা কমন পাচ্ছ, কখ যেইখান থেকেই দেখ তুমি পারতেছো, আর সৃজনশীল তো ওই যে চ্যানেল সিলেক্ট করে পড়ছো ওখান থেকে তো শিওর কমন থাকবে ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে এই হচ্ছে, তাহলে আমার অ্যাকশন প্ল্যানের লাস্ট ধাপ হচ্ছে, অ্যাকশন প্ল্যানের লাস্ট ধাপ। তাহলে এটা ছিল আমাদের বেসিক্যালি সিকিউর প্রিপারেশনের 0তম ধাপ, 1তম ধাপ, এমসিকিউ প্রিপারেশনের 1তম ধাপ, 2তম ধাপ, ফাইনাল স্টেপ। আমি এটা এফএস দিয়ে লিখতেছি। ফাইনাল স্টেপ হচ্ছে অনলি এমসিকিউ আর কখ চ্যাপ্টার্সগুলো কাভার করা, ওইগুলোর জাস্ট এমসিকিউ এবং কখই করবো, অন্য কিচ্ছু করবো না, ঠিক আছে? ডান, এটা ফাইনাল ধাপ। এরপরে তুমি চাইলে
প্রতিটা চ্যাপ্টারের এমসিকিউ তুমি আদৌ পারতেছো কিনা বা কোশ্চেন তুমি সলভ করতে পারতেছো কিনা এটা টেস্ট করার জন্য তোমার যে সিকিউই সলভ করতে হবে কোনো কথা তুমি করলে ভালো, বাট তুমি কিন্তু অটোমেটেড একটা সিস্টেমে এক্সাম দিয়ে এমসিকিউগুলো পারতেছো কিনা এটা কিন্তু টেস্ট করতে পারো। এই প্রোগ্রামের ভিতরে অটোমেটেড এক্সামস দেওয়া আছে, প্রতিটা চ্যাপ্টারে 2টা করে এক্সাম দেওয়া আছে, এমসিকিউ এক্সাম দিয়ে সাথে সাথে টেস্ট করতে পারবা তোমার উত্তরগুলো কারেক্ট হচ্ছে কিনা, তুমি পারতেছো কিনা, কয়টা পারতেছো, কয়টা ভুল হচ্ছে, যেগুলো ভুল হচ্ছে এগুলোর ব্যাখ্যা কি, কেন ভুল হচ্ছে, এই অটোমেটেড এক্সামে সব রিপোর্ট তুমি পাওয়া যাবে। ঠিক আছে, এই তো অ্যান্ড কখগুলো প্র্যাকটিস করার জন্য ফ্ল্যাশ কার্ড দেওয়া আছে। ফ্ল্যাশ কার্ড বলতে ওই যে লেকচার সিটের মধ্যে ফ্ল্যাশ কার্ড মোডে দেওয়া আছে। তাহলে এই হচ্ছে আমাদের অ্যাকশন প্ল্যান। এরপর আমার কাজ হবে প্রতি উইকে একবার ফিজিক্স রিভিশন দিয়ে রিভিশন দিয়ে ধরে রাখা, আর এক্সামের আগে রিভিশন শিট রিভাইজ দিয়ে এক্সাম দিতে চাও। ডান, আমার অ্যাপ্লাস মাস্টার প্ল্যান ক্লিয়ার। এবার তোমরা যদি কেউ এক্সাম হল স্ট্র্যাটেজি শিখতে চাও সেটার জন্য আমাকে কমেন্টে জানাও যে ভাইয়া প্রতিটা সাবজেক্টের এক্সাম হল স্ট্র্যাটেজি নিয়ে ভিডিও দেন, সেটাও আমি দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, কমেন্টে জানাইতে হবে, অ্যান্ড এই ভিডিওতে যদি ইনাফ লাইক থাকে তাহলেই পাবা। ঠিক আছে, আচ্ছা ডান। তাইলে আমি যদি রিক্যাপ করি, দেখো আমরা কিন্তু অ্যাপ্লাস পাওয়ার জন্য এক্স্যাক্টলি কী কী লাগে দেখলাম, সেটার জন্য কীভাবে ওয়াইজলি চ্যাপ্টার সিলেকশন করতে হয় সেটা দেখলাম, এন্ড আমরা অ্যাকশন প্ল্যান দেখলাম। অ্যাকশন প্ল্যান নিয়ে আমাদের কয়টা ধাপ আছে? 3টা ধাপ। সিকিউর প্রিপারেশন, এমসিকিউ কখর প্রিপারেশন, সিলেক্টেড চ্যাপ্টারের, দেন আনসিলেক্টেড নট সিলেক্টেড চ্যাপ্টারগুলোর অনলি এমসিকিউ এবং কখর প্রিপারেশন। ডান। এইভাবে কিন্তু আমরা ফিজিক্সে খুব সহজে অ্যাপ্লাস রাখতে পারি। সেম স্টেপসগুলো তুমি কেমিস্ট্রিতে অ্যাপ্লাই করতে পারো, বায়োলজিতে করতে পারো, হায়ার ম্যাথে করতে পারো, ম্যাথে করতে পারো, বাকি যেই সাবজেক্টগুলোতে এমসিকিউ ফরম্যাট আছে সব জায়গাতে অ্যাপ্লাই করতে পারো, একই স্ট্র্যাটেজি। বাট স্টিল আমি একটা কেমিস্ট্রি মাস্টার প্ল্যান ভিডিও দিব, বায়োলজি মাস্টার প্ল্যান ভিডিও দিব, হায়ার ম্যাথ দিব, প্রতিটা সাবজেক্টে একটা করে মাস্টার প্ল্যান ভিডিও দিব। তোমার প্রতি অনুরোধ থাকবে প্রতিটা ভিডিও তুমি দেখে নিও, তাহলে তোমার ওই সাবজেক্টে অ্যাপ্লাস নিশ্চিত করা অনেক বেশি ইজি হবে। আর এই প্রোগ্রামে এনরোল করতে চাইলে করে ফেলো। ঠিক আছে, ওকে। সবার জন্য শুভকামনা রইল। ইনশাল্লাহ আমরা ফিজিক্সে এখন অ্যাপ্লাস রাখতে পারবো।